হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর উপর আল্লাহ তাআলার একটি পরীক্ষায় ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে জবাই করেছিলেন এবং সেখান থেকেই আবির্ভাব হয়েছিল কোরবানির ইতিহাস। সেই ঘটনাটি আজকে আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক। নীরব নিস্তব্ধ রজনীতে শুয়েছিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। এমনই সময় তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইসাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরদিন সকালে আবার ইব্রাহিম আলাইসাল্লাম 100 উট কোরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমার থেকে? অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন, আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বপ্ন বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল আলাইসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন 86 বছর ছিল, তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম তার গৃহে পয়দা হয়েছিলেন। আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইসাল্লামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই বাবা সেই কাজ। ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইসাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইসাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, বালক ইসমাইলের মনে আনন্দ নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলছে আমাকে নিয়ে তিনি কোথায় যেন যাবেন। আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন। আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার যে আর তর সইছে না। বিবি হাজেরা বললেন, সত্যিই তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন। এরপরে বিবি হাজেরা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ও হাজরা, তুমি ঠিকই শুনেছ। ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকেরই মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলাইসাল্লামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের কথাটি সত্যি ও বাস্তবসম্মত ছিল। কেননা তিনি তো ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার ঘরে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানির চেয়েই আমার সময় কাটবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো উত্তরই দিলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দুচোখ বেয়েই বেরিয়ে আসছে যাচ্ছিল, কিন্তু
তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করানোর জন্য একমাত্র পুত্র সন্তানকে জাবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছেন, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায়রে, আমি ইবলিস, মানবজাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি, আর আমি চিরমর্দু ও জাহান্নামী হয়েছি। আর সেই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে। তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে গিয়ে ইবলিস বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবেলা। তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিসসালাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে পরিচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূরে সরে যাও। ইবলিস বলল, ও হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যিই ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ? একটু খুলে বলো তো। শয়তান বলল, আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাহ করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম খামাখা ইসমাইলকে জাবেহ করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জাবেহ করেন। সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জাবেহ করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জাবেহ করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি ইবলিস, আর তুমি আমাকে ধোঁকা দিতেও পরিচিত করতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় চাইছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহিসসালামের এই তেজোদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজেরার কাছে ধোঁকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই, বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি। হজরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিসসালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আরও দূরত্বে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন? দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার কোনো উদ্দেশ্য হতে পারে না। ইবলিস বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে জাবেহ করে দিবে এবং সেই জন্য তোমাকে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। তিনি তোমাকে জাবেহ করে দিবেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে
যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে যাবেহ করে দিবেন? ইবলিস তখন বললেন, ওহ ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে যাবেহ করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন, আর আল্লাহর নির্দেশে পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে যাবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে যদি আমাকে তার রাস্তায় যাবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস। ও ইবলিস, তুমি জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহ রব্বুল আলামিন এর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ও ইবলিস, তুমি আমার কাছ থেকে দূরে হয়ে যাও। আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবলিসকে লক্ষ্য করে সেই মুহূর্তে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালামের সেই স্মৃতিচারণ করতে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মেরে আসেন। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। তাফসিরে রুহুল মানিতে রয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে যাবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরামর্শকে বাক্যগুলো ছিল এরূপ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি যাবেহ করছি। এখন তোমার কি অভিমত বলো? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফাত আয়াত নং 102। হযরত ইসমাইল আলাইহিস সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতার লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে যাবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওহে আব্বাজান, আমাকে যাবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যাবে যাবেহ করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা ছড়াছড়ি করে, তেমনইভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা গুলি ছড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করতে। অতএব হে আব্বাজান, আপনি আমাকে অনুরোধ করে এই অনুরোধটি রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে যাবেহ করার সময় আপনার চক্ষুদ্বয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন, কেননা যাবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, যাতে আপনার যাবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনোরূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো কোরবানি করার পর যখন আপনি গিয়ে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা কাপড়গুলি নিয়ে আমার জনম দুঃখিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারি, এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই এক গাছের দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পাতে বেঁধে নিলেন। এরপরে তার চোখ একখানা কাপড় দিয়ে বেঁধে নিলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাবেহ করার জন্য মাটিতে শোয়ালেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি যাবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যম চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মোহব্বতে মাতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে, তারা আল্লাহর তসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিয়ে বললেন, হে ছুরি, খবরদার,
তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। ও আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের আদেশে পালনে ব্যর্থ হই তাহলে আমরা দুজনকেই জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরেও ছুরি হযরত ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সহজ ছুরিটাকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওহে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো। এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে সেই বেহেশতের দুম্বাটি রেখে দিলেন, আর ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতের দুম্বাটি কোরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কোরবানি হয়ে গেছে একটি বেহেশতে দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রব্বুল আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি? আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতেই আল্লাহ পাক আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন, আপনারা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে ব্যস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকেই আপনি কোরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কোরআনে বলেছেন, তারা যখন আল্লাহর অনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য কাঁধ হয়ে শায়িত করিল, আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি আমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে, আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে একটি হৃদপুষ্ট জন্তু জাবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীর জন্য নিদর্শন করে রেখেছি। ইব্রাহিম উপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি। সূরাতুস সাফাত আয়াত নং 103 থেকে 110। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের কোরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুক। আমিন।